শনিবার মাঝরাতে বেহালায় টহল দিচ্ছিল পর্ণশ্রী থানার পুলিশ। সেই সময় ধর্মরাজ তলায় রাস্তার ধারে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশ। গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহতকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম দীপক সিং। দীপকের কাছ থেকেই মেলে আরও এক আহতের খোঁজ। বিক্রি বা বন্ধক রাখাকে কেন্দ্র করে গন্ডগোল, সেই গন্ডগোলের জেরে মারধর এবং কার্যত পিটিয়ে খুনের অভিযোগ উঠল পর্ণশ্রী থানা এলাকায়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখান থেকেই মহেন্দ্র সিং তার দেহ উদ্ধার করা হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। দীপক যে জায়গায় পড়েছিল তার থেকে কিছুটা দূরে পড়েছিলেন আরও এক ব্যক্তি। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে মৃতের নাম মহেন্দ্র সিং। মৃত মহেন্দ্র এবং আহত দীপক রাজস্থানের বাসিন্দা, সম্পর্কে তারা শ্বশুর ও জামাই। ইতিমধ্যে মৃত্যু হয়েছে। এই যে রাস্তা রয়েছে, আমি আরো একবার ছবি দেখাবো, এই রাস্তা ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা চেষ্টা করা হবে এবং তদন্তের গতি প্রকৃতি এগোবে। স্বাভাবিকভাবেই কি সমস্যা ছিল এই 8 জনের সাথে, আর কারা যুক্ত? প্রশ্ন হলো মাঝরাতে কেন এই ঘটনা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই দুই ব্যক্তি কলকাতার সোনার কারবার করতেন। তাদের কাছ থেকে সোনা কিনেছিলেন অভিযুক্তরা, কিন্তু পরে তারা জানতে পারেন ওই সোনা নকল। সে কারণেই ওই দুই ব্যবসায়ীকে ডেকে পাঠিয়ে মারধর করা হয়। সেই 8 জন তারা ভেবেছিলেন এই যে সোনা, সেই সোনা নকল এবং সেই জন্যই এর থেকে, অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে, সেখানেই শনিবার দিন এই দুই ব্যক্তিকে ডেকে পাঠানো হয়। ডেকে পাঠিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়, এমনটা অভিযোগ উঠছে। পিটিয়ে খুনের এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিশ। এদিন ধৃতদের আদালতে তোলা হয়। অভিযুক্ত আইনজীবী জামিনের আবেদনে বলেন, ধৃতরা সকলেই প্রতারিত হয়েছে, তাই তাদের জামিন দেওয়া হোক। ওই দুই ব্যবসায়ী তাদের নকল সোনা 10 লাখ টাকা হাতিয়েছে। অভিযুক্তদের জামিনের আবেদনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। তিনি পাল্টা বলেন, ধৃতদের সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে হবে। ধৃতদের জেরা করে জানতে হবে তাদের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে। ধৃতরা কোনো চক্রের সঙ্গে জড়িত কিনা, তাদের কাছে অস্ত্র আছে কিনা। সর্বোপরি যে অস্ত্র দিয়ে তারা পিটিয়ে মেরেছে সেই অস্ত্র এখনো উদ্ধার হয়নি। উভয় পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শেষে বিচারক ধৃতদের জামিনের আর্জি খারিজ করে দেন। ধৃত 8 জনকে 3রা জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। খাস কলকাতা শহরে এ ধরনের গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পৃথা দাশগুপ্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।